আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে আমাদের কাছে রমাদানুল করিম। আলহামদুলিল্লাহ, একটি প্রতিপাদ্য বিষয় উপরে গোটা রমাদানুল করিম জুড়ে রয়েছে আমি আপনাদের সাথে, সেটা হচ্ছে আজকে তারাবি শিক্ষা। আজকে তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন 17 নম্বর পারা। আজকে 14তম তারাবির শিক্ষার মধ্যে যে আয়াতে কারিমাগুলো রয়েছে তার মধ্য থেকে কয়েকটি আয়াতের সারমর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আমি অথবা আপনি, আমরা সকলে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। জীব হিসেবে যারা রয়েছেন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই জন্য আমরা সদা সর্বদা প্রস্তুতি গ্রহণ করা দরকার। তারপর সূরাতুল আম্বিয়ার মধ্যে আমি যেটা মনে করি সবচেয়ে চমৎকারময় আয়াত, সূরাতুল আম্বিয়ার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আপনাকে গোটা বিশ্ব জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বড় ভালোবেসে পৃথিবীতে প্রেরণ করেছেন, আবার তাকে আখির নবী হিসেবে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন, আবার গোটা জাহানের জন্য আল্লাহ তাআলা তাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। সে নবীর উম্মত হিসেবে আমরা হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ব জাহানের রহমত হিসেবে প্রেরণ করেছেন। তারপর সূরাতুল আম্বিয়ার 88 নম্বর আয়াতের মধ্যে একটি দোয়ার কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যদি আমরা বিপদে মুসিবতে যদি পড়ে যাই, এই দোয়াটা যদি পড়ি বা এই দোয়াটার যদি আমল করি, আল্লাহ তাআলা বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। তারপর আজকে তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত কৃত আয়াতগুলোর মধ্যে অন্যতম একটি আয়াত, দুটি আয়াত হচ্ছে সূরাতুল হজের 1ম এবং 2 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতার কথা তুলে ধরেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা সেই কথাগুলো তুলে ধরেছেন, কিয়ামতের ময়দানে কেমন ভয়াবহ অবস্থা হবে সেই কথাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তারপর সূরাতুল হজর 77 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 4টি কাজের কথা বলেছেন। 4টি কাজ যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করবেন, আল্লাহ তাআলা তাদেরকে সফলতার মানদণ্ড দিয়ে দেবেন। কেমন কাজ সেগুলো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। কোন ঈমানদার যদি 4টি কাজ যদি করতে পারে, 1 নম্বর হচ্ছে রুকু যদি প্রদান করে, সেজদা যদি প্রদান করে, আল্লাহর যদি ইবাদত যদি করে, কল্যাণময়ী কাজ যদি করে, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় সম্ভাবনার বাণী রয়েছে আল্লাহ তাআলা সফল করে দেবেন, আল্লাহ তাআলা তাদের কবুল করে নেবেন, আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সম্মানিত দ্বীনী ভাই, আমরা আজকে 14তম তারাবি শিক্ষা থেকে যে কয়েকটি বিষয় শিখতে পারলাম, জানতে পারলাম, আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলি এগুলো শিখলে, জানলে, অনুধাবন করলে তাহলে আপনি কোরআনুল কারীমের একটি মেসেজ আপনার ভিতরে লালিত করতে পারবেন। আমাদের 27টি পর্বে ভাবে হবে ইনশাআল্লাহ। প্রতিটি পর্বে যদি আপনি দেখতে পারেন গোটাল কোরআনুল কারীমের সামারি আপনার মেমোরির মধ্যে লোড করতে পারেন, তাহলে আসুন না আমরা কোরআনুল কারীমের প্রতিটি প্রোগ্রাম দেখি, শিখি, জানি, অনুধাবন করি। আমাদের প্রতিটি প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানি। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।